তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজ যেহেতু রবিবারের সকাল, ওই জন্য আজ একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, কারণ যেহেতু যে সকালবেলা কোনো তাড়া নেই কাজের, ধীরে সুস্থে সব কাজ করা হবে। আর আজ হলো আমাদের ঘর পরিষ্কার করার দিন বলতে পারো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, তারপর বিছানা গুছিয়ে নিয়ে দুজনে মিলে লেগে গেছিলাম কাজে। এইদিকে হচ্ছিল রান্না এবং এইদিকে হচ্ছিল ঘর পরিষ্কার করা, সব মিলেমিশে একাকার। সবাই মিলে বাড়ির কাজ করার মধ্যে যে আনন্দ, সেটা হয়তো না করলে বুঝতে পারতাম না। এবং আজকের বাইরের ওয়েদারটা কি দারুণ ছিল, ভালো লাগছিল। তবে সকালবেলার দিকটায়, বেলার দিকে তো ভীষণ গরম ছিল। তারপরে খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য টিফিন করে নিলাম। টিফিনে আমি করেছিলাম ম্যাগি, সবাই মিলে খেয়েছি, সবাই এখন ভীষণ পছন্দ করে। তারপর আম খাওয়া হয়েছিল এবং লেবু কেটে রেখেছিলাম লেবু শরবতের জন্য। ঘরে করে রাখলেই কম বেশি প্রত্যেকের খাওয়া হয়, আর যা পরিমাণে গরম পড়ছে, এই সময় এরকম লেবু শরবত খেলে শরীরের পক্ষে তো ভীষণ ভালো, আর আমার বেশ ভালো লাগে। আর এই দিকে খাওয়া দাওয়া সেরে চলেছিলাম দুজনে ঘর গোছানোর জন্য। যেহেতু রবিবার, এমন এমন কাজ আছে যেগুলো ও ছাড়া কোনোভাবেই সম্ভব না, তো সেই জন্য হাতে হাতে আমরা এই কাজগুলো করে ফেলছিলাম। ঘরের ফ্যান পরিষ্কার করতে আরম্ভ করে ড্রেসিং টেবিলের ওপরে, এগুলোতে আমার হাত কোনোভাবে যায় না, সেই জন্য এইগুলো ওরই হেল্প দরকার হয়। তো একটা সংসারে মিলেমিশে সমস্ত কাজ করা হয়েছে, ভীষণ ভালোভাবে কেটেছে। আর এই দিকে হচ্ছিল রান্নাবান্না, মাংস। উফ, কী যে ভালো লাগে, দেখলেও যেন লোভ লাগে, ভীষণ ভালো লাগে। আর এই দিকে বাইরে এসেছিলাম, একটুখানি দেখছিলাম ওয়েদারটা কেমন, যে বৃষ্টি হয় কি না, কিন্তু না, কোনো বৃষ্টির সম্ভাবনায় নেই, ভালো লাগছে। গল্প করতে করতে অনেকটা টাইম কেটে গেছে এবং সমস্ত কাজও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই দিকে ছিল আমার আঁকা ছবিগুলোকে পরিষ্কার করার পালা। যেহেতু লাগানোর পর একদিনও করানো হয়নি পরিষ্কার, এবার ও সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আমি স্নান টান করে ঘরে এসেই দেখি একটা পার্সেল, আর কি পার্সেল মানেই আমি ওপেন করব। তারপর একটু খাওয়া দাওয়ার পালা, ব্যাস এখানে শেষ করলাম।